বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অসাংবিধানিক এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে গত এক মাসে যে কাজগুলো করেছেন তা হলো আওয়ামী লীগের ত্যাগের বিনিময়ে গড়া সকল অবকাঠামোগুলো ধ্বংস করা, আওয়ামী লীগের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের নাম মুছে দেওয়া বা পরিবর্তন করা, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন মোরালগুলো ভেঙে চুরমার করা, আওয়ামী লীগের মন্ত্রী এমপি এমনকি আওয়ামী লীগ ঘরানার লোকজনের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কলকারখানা ভাঙচুর করা, লুটতরাজ করা, গুম করা, খুন করা এবং গণহারে আসামি করা, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, প্রকাশ্য দিবালোকে মানুষকে কুপিয়ে হত্যা করা, মাজার মাদ্রাসা মন্দির ভেঙে ঘুরিয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করা, শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা করা, জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে পদত্যাগে বাধ্য করা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের নীল নকশা তৈরি করা, বাঙালিকে ভিক্ষুক বানাতে উদ্যোগ নেওয়া, জনগণের জন্য সরকারি অর্থ ব্যয় না করে ভিক্ষার তহবিল করা, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জাতিকে বা জাতিসংঘকে দেখাতে না পারা, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা আহরণ করা, কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে এক কলমের খোঁচায় স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া, 15 আগস্ট পালন করতে না দেওয়া, আদালতে বিচার করতে নিয়ে মারধর করা, মারধর করা বা হয়রানি করা, শিল্প কারখানায় লুটতরাজ, আগুন দিয়ে শত শত শিল্প কারখানা বন্ধ করে বেকারত্বের সৃষ্টি করা, দাবি অনুযায়ী 26 লক্ষ ভারতীয়কে চাকরিচ্যুত না করতে পারা, জাতিকে আয়নাঘর দেখাতে না পারা, আহতদের চিকিৎসা করাতে না পারা, অসাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত করা, বন্যায় আক্রান্ত মানুষের পাশে সরকারের পক্ষ থেকে যথাযথভাবে দাঁড়াতে না পারা, বন্যার জন্য ভারতকে দায়ী করে তার ব্যবস্থা না নিতে পারা, বিদ্যুতের লোডশেডিং বাড়িয়ে সাধারণ জনগণকে ভোগান্তির সৃষ্টি করা, ব্যাংক দখল করে টাকা আত্মসাৎ করে গ্রাহকের টাকা দিতে না পারায় দেউলিয়া ঘোষণা করা, কয়েকটি চালু টেলিভিশন বন্ধ করে এবং টাকার বিনিময়ে নতুন কয়েকটি চালু করা, সমন্বয়কদের কোঠার ভিত্তিতে উপদেষ্টা বানানো, পথ ছাড়া সমন্বয়কদের সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে প্রটোকল দেওয়া, রাষ্ট্রীয় সহযোগিতায় দল গঠনের উদ্যোগ, উপদেষ্টাদের ঘনিষ্ঠজন বন্ধু বান্ধবী এমনকি আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া, বন্যার নামে ত্রাণের টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করা, প্রধান উপদেষ্টা নিজের মেয়ের নাম জাতিসংঘের সফর তালিকায় রাখা, আইন শৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করতে না পারা, বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে না পারা, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা জিন দিয়ে গায়েব করা, পুলিশ হত্যা মামলার বিচার করতে না পারা,
গ্যাসের দাম বৃদ্ধি করা, ভারতের 7 সিস্টার দখল করতে না পারা, শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা, আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে সেন্ট মার্টিন গোপন চুক্তির মাধ্যমে রেজিস্ট্রেশন করে সেন্ট মার্টিনে বাংলাদেশের জনগণকে যেতে না দেওয়া, পাকিস্তানের ভিসা ফ্রি করা, সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভিতে পরিণত করা, বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের রোড ম্যাপ দিতে না পারা, অবৈধ প্রধান উপদেষ্টা নিজের মামলাগুলো গুম করে নিজকে খালাস করে নেওয়া, পণ্য নিয়ন্ত্রণের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, এই ছিল গত এক মাসে এই অবৈধ অন্তর্বর্তীকালে সরকারের মানুষকে উপহার দেওয়া। এছাড়া আরও অনেক কিছু আছে, তা আপনারা অবশ্যই অবগত আছেন। আমার জনগণের কাছে প্রশ্ন থাকলো, এটা নিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আমার আরও একটি এখন বুদ্ধিজীবীদের কাছে একটি প্রশ্ন, আপনারা কোথায় এখন? কোথায় সাংবাদিক বৃন্দ? কোথায় মেধাবীরা? এতদিন সরকারের বিরুদ্ধে আপনারা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, অনেক বুদ্ধি দিয়েছেন, অনেক সাংবাদিকেরা বলেছেন আপনাদের গলার কণ্ঠরুদ্ধ করেছে। আমি তো মনে করি এখন আপনাদের গলাই কেটে ফেলেছে, আপনাদের বাক শক্তি এখন বেরোচ্ছে না। আপনারা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন, একটা মুসলিম প্রধান রাষ্ট্রে ওনার মতো একজন লোককে বসানো আপনারা কি নিরাপদ মনে করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলেই মুসলমানের দাবি করতে পারে? ওনার মেয়ে আমেরিকার অপেরা হাউজে নর্তকীর কাজ করেন, নর্তকীর ড্যান্স দেন উনি। প্রত্যেকটা মুসলমানের জীবনের একটা আশা থাকে, অন্তত চাকরি করলো তার শেষ জীবনের টাকাটা দিয়ে মক্কা মদিনায় সফর করেন, আল্লাহর ঘর জিয়ারত করেন, রাসূলের ঘর জিয়ারত করেন। কিন্তু ওনার এত টাকা থাকা সত্ত্বেও উনি কি কখনো মক্কা মদিনায় গিয়েছেন জিয়ারত করার জন্য বা হজ করার জন্য, উমরা করার জন্য? আপনারা ওনাকে এই 18 কোটি মানুষের ভিতরে প্রায় 95% মুসলিম রাষ্ট্রে ওনাকে আপনারা বেছে নিয়েছেন। আসলে কি উনি মুসলমানদের বন্ধু? উনি কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, মুসলমানদের দায়িত্ব নিতে পারে না। ওনার কানেকশন হলো ইহুদির সাথে। আপনারা হয়তো অবগত আছেন, উনি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিবাদী ইসরায়েল। উনি ইসরায়েলকে $100 মিলিয়ন দিয়েছেন, যে টাকা দিয়ে ইসরায়েল বর্তমানে আমাদের ফিলিস্তিনি ভাইদের, বোনদের, বয়স্কদের, শিশুদেরকে নিত্যদিন তারা মেরে ফেলছেন, তাদের উপরে অত্যাচার করছেন, জুলুম করছেন। উনি তাদেরকে টাকা দিয়ে সহায়তা করেছেন। আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আমেরিকার পুতুল একটা উপদেষ্টা পরিষদ। আমেরিকায় যে কোনো উপায়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করার জন্য, সেখানে একটা ঘাঁটি করার জন্য তারা চেষ্টা করতেছেন, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে সম্ভব বলে তারা তাকে বেছে নিয়েছেন। আমেরিকার যে দেশে যায় একটা প্রবাদ আছে, সেই দেশে সত্যর প্রয়োজন হয় না। আমেরিকা বেছে বেছে দুনিয়াতে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছেন। আপনারা হয়তো সকলে অবগত আছেন, ইরাককে ধ্বংস করেছেন, সিরিয়াকে ধ্বংস করেছেন, লিবিয়াকে ধ্বংস করেছেন, আফগানিস্তানকে ধ্বংস করেছেন, ফিলিস্তিনে বর্তমানে বর্বরচিত ধ্বংসলীলা চালাচ্ছেন, সুদানকে ধ্বংস করেছেন, পাকিস্তানকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছেন। এখন তাদের চোখ পড়েছে বাংলাদেশের উপরে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে ভর করে তারা বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন। আল্লাহ জানে ইতিমধ্যে তারা কি কতটুকু করেছেন। আপনারা হয়তো জানেন, পৃথিবীতে আমরা আফ্রিকা জাতিকে যাযাবর জাতি বলতাম। আসলে তারা কি যাযাবর জাতি ছিলেন? আসলেই না, তারা কখনো যাযাবর ছিলেন না। তাদের উপরে অনেক কিছু চাপিয়ে দিয়েছেন ব্রিটিশ উপনিবেশ শক্তিগুলা।
তাদেরকে যাবর বানিয়ে রেখেছেন। আজকে দেখেন আফ্রিকার লোকেরা সজাগ হয়ে গেছেন। তারা আজকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটিশকে সেই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছেন। আর আমরা এই জবানে এসে আমরা তাদেরকে আমাদের দেশে আহ্বান করতেছি। আমরা জাতি হিসাবে কতটুক নিচে পড়ে যাচ্ছি, কতটুক কোথায় চলে যাচ্ছি, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা এখনো চিন্তা করেন, ভেবে দেখেন, দেশ কি এই যে পিচ্চি পোলাপান দিয়ে কি দেশ চালাতে পারবে? এত সম্ভব? যে পোলাপান এখনো তাদের লেখাপড়া শেষ করেনি, যারা এখনো নিজেরাই দুইটা পয়সা রোজগার করে না, পয়সা রোজগার করতে যে কী পরিশ্রমের প্রয়োজন হয়, কীভাবে করতে হয়, এই জিনিসটাই তাদের ভিতরে এখনো গড়ে ওঠেনি। তারা কিভাবে দেশকে চালাবে, দেশকে গড়বে? তাদের কথাবার্তায়, আচরণ, আদব কায়দা এগুলা একেবারেই দেশকে ধূলিসাৎ করে দিচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিচ্ছে। শিক্ষকদেরকে আমরা যে ভাবে শ্রদ্ধা করতাম, এখনকার ছেলেরা কি করছে শিক্ষকদের সাথে? এই তাদের মেধাবীর নমুনা, এটাই মেধাবী বলে? এরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য আন্দোলন করেছেন এবং বাংলাদেশের জনগণ সবাই সাপোর্টিং করেছেন। কিন্তু আসলে কি তারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করতেছে নাকি বৈষম্য সৃষ্টি আরো বেশি করতেছে? আপনাদের কাছে আমার এই প্রশ্ন রইল, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আশা রাখি আপনারা সবাই বুঝে নেবেন। আরেকটা কথা না বলে পারছি না, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছে। আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দেশের বিরোধিতা করবে না, এটা আপনারা হয়তো এতদিনে বুঝে গেছেন। শেখ হাসিনা বারবার একটা কথাই বলেছেন, দেশকে বিক্রি করে কেউর সাথে নেগোশিয়েট, কেউর সাথে সমঝোতা করবেন না তিনি। তার জন্য তার এই সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আপনারা সচেতন আছেন, সচেতনভাবে চিন্তা করবেন, শেখ হাসিনার কথাগুলো মিলিয়ে দেখবেন সেগুলা কি ঠিক ছিল কিনা। আর যদি ঠিক থাকে তার ব্যবস্থা আপনারা নিজেরাই সৃষ্টি করবেন। ইনশাল্লাহ এই আশা রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।